ব্যাংক সৃজনশীল এক উদ্দীপকে কি বলছে লক্ষ্য করি। মিসেস শিলা রোজারিও প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চ পদে আসীন বিদায় তিনি তার দুই প্রতিবেশী মোহাম্মদ আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উদ্দীপকটা কি বলছে, মানে মিসেস শিলা একজন ব্যাংকের উচ্চ পদের একজন কর্মচারী। এই কারণে উনি কি হচ্ছে, তার দুই যে প্রতিবেশী, একজনের নাম হচ্ছে আরাফ, একজনের নাম হচ্ছে মৃদুল, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তাদের ব্যবসার ক্ষেত্রে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মৃদুল শেখকে একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী এবং আরাফাতের ব্যবসায়ীটি হলো আবাসন প্রকল্পের, যেখানে কিনা তার বেশ বড় অঙ্কের ঋণের প্রয়োজন হয়। মানে মৃদুল শেখের যে ব্যবসাটা, উনি হচ্ছে আন্তর্জাতিকভাবে পাটের ব্যবসা করে। কিসের ব্যবসা? পাটের ব্যবসা। আর তোমার বলছে এখানে ওই আরেকজনকে আরাফের ব্যবসাটি হচ্ছে আবাসন প্রকল্পের, যেখানে কিনা তার বেশ বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়, মানে ঋণ প্রয়োজন হয়। সেজন্যই মিসেস শিলা রোজারিওর শরণাপন্ন হন। মানে তারা দুজন গিয়ে মিসেস ওই শিলার কাছে গিয়ে বলছে যে এইভাবেই কে বলছে? মিসেস শিলা বলছে, এইভাবেই আমরা চেষ্টা করি দেশের মানুষদের সেবা প্রদান করতে, জনগণের সেবাই তো আমাদের কাজ। কে বলছে? মিসেস। উনি কি একজন ব্যাংকের উচ্চপদ কর্মচারী। আচ্ছা, এখন ক নম্বর প্রশ্নে কি বলছে লক্ষ্য করি। কোনটি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য? বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তারপরে খতে বলছে বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে? ব্যাখ্যা কর। বাণিজ্যিক ব্যাংক আমানত কীভাবে সৃষ্টি করে? ওই গ্রাহকদের কাছ থেকে টাকা জমা রেখে। সো আমরা বলবো এখানে বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে। ঋণের মাধ্যমে কিভাবে স্যার? আমরা একটু পড়ি যে কোনো গ্রাহক যখন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তখন তাকে ওই ব্যাংকে একটা হিসাব খুলতে বলা হয়। ব্যাংক মঞ্জুরিকৃত ঋণের অর্থ সে হিসাবে জমা বা ক্রেডিট করে। মানে যখন কেউ ব্যাংক থেকে ঋণ আনতে যায় তখন তাকে বলে আগে আমাদের এখানে কি করেন, একটা হিসাব খুলুন। তখন হিসাব খোলার পরে ওই যে ঋণটা সে চায় ওই ঋণটা ব্যাংক কী করে? মঞ্জুর করে, মানে তাকে দেয়। ফলে সেই অর্থটা কি হয়, মানে ব্যাংক তার অ্যাকাউন্টে দিয়ে দেয়, ক্রেডিট করে দেয়, মানে তাকে সরাসরি হাতে দেয় না, তার অ্যাকাউন্টে দিয়ে দেয়। এরপর ঋণ গ্রহীতা যে পরিমাণ টাকা উক্ত হিসাব থেকে উত্তোলন করে সেই পরিমাণ টাকা হিসাব থেকে ডেবিট করা হয়, ঠিক আছে। এরপরে ওই যে একজন ব্যবহারকারী যতটুকু টাকা কী করে ওই অ্যাকাউন্ট থেকে মানে তুলবে, ওই টাকাটা কী করা হয়? ডেবিট করা হয়। মূলত এইভাবেই বাণিজ্যিক ব্যাংকসমূহ ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে। ঋণের মাধ্যমে কিসের সৃষ্টি করে? মনে করো তুমি ব্যাংকে ঋণ আনতে গিয়েছো, এখন ওনারা বলছে আগে একটা অ্যাকাউন্ট খোলেন। তো অ্যাকাউন্ট খোলার পরে তুমি যে টাকাটা চেয়েছো ওই টাকাটা ওনারা ঋণ হিসেবে তোমার হাতে না দিয়ে তোমার অ্যাকাউন্টে দিয়ে, তাহলে অ্যাকাউন্টে কিন্তু আমানত বেড়ে গেল। এইভাবে ওরা আমানতটা কী করে? বৃদ্ধি করে, ঠিক আছে। এগুলো কখগুলো একটু মুখস্থ করা ট্রাই করবা। এখন গতে বলছে মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি কোন ধরনের ব্যাংকের কর্মকর্তা? ওই যে উনি যে কাজটা করছে, ওই যে দুইজনকে সহযোগিতা করছে, তাহলে উনি কোন ধরনের ব্যাংকের কর্মকর্তা? আচ্ছা, এটা কি কেন্দ্রীয় ব্যাংক করে? না, এটা করে কে? বাণিজ্যিক ব্যাংক। তাহলে আমরা বলতে পারি যে মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি একটি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা। এই এক কথায় উত্তরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর বলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য পণ্য বা সেবা লেনদেন করে তাকে বা সেসব প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলে। মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান মানে অর্থ মানে হয় টাকা দেয়, নাহলে অর্থের মূল্যে পরিমাপযোগ্য কোনো একটা লেনদেন করে থাকে, সেসব প্রতিষ্ঠানকে কি বলে? বাণিজ্যিক ব্যাংক বলে। তো বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে। বাণিজ্যিক ব্যাংক কী করে? জনগণের যে প্রয়োজনের বাইরে যে টাকাটা এটা তারা কী করে? জমা রাখে, সঞ্চয় করে, এবং তা গ্রাহকদেরকে মানে অন্যান্য গ্রাহকদের তা কী করে? ঋণ হিসেবে প্রদান করে, তারা ওইখান থেকে লাভ করে, মানে মুনাফা অর্জন করে। তো উদ্দীপকে মিসেস শিলা রোজারিও একটা প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি তার দুই প্রতিবেশী ব্যবসায়ী মোহাম্মদ আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসায় সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, কারণ মৃদুল শেখ একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী এবং মোহাম্মদ আরাফ একজন
আবাসন প্রকল্পের ব্যবসায়ী। আবাসন প্রকল্পের ব্যবসায়ী হওয়ায় মোহাম্মদ আরাফের বড় অঙ্কের ঋণের প্রয়োজন হয়। মিসেস শিলা রোজারিও তার প্রতিষ্ঠানের মাধ্যমে সেই ঋণের ব্যবস্থাটা কী করে দেয়। এবং অন্যদিকে মৃদুল শেখের আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে মিসেস শিলা রোজারিও কী করে, তার প্রতিষ্ঠানের মাধ্যমে দেনা পাওনা নিষ্পত্তি করে, ঋণ দান প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা করে। এসব কার্যক্রম সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করে থাকে। সুতরাং বলা যায় কার্যাবলীর ধরন বিবেচনায় মিসেস শিলা রোজারিও একটি বাণিজ্যিক ব্যাংকের কি কর্মকর্তা। আচ্ছা, তারপর কি বলছে স্যার এখানে, জনগণের সেবাই মূলত কি আমাদের কাজ, এই কথাটা বলছে না। মিসেস শিলা রোজারিওর এই উক্তিটির মূল্যায়ন করো। বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? জনগণের সেবা করা। তো আমরা বলবো যে মিসেস শিলা রোজারিও উদ্দীপকে জনগণের সেবা দানই মূলত আমাদের কাজ, এই উক্তিটি দ্বারা, বা এটা বলছে যে এটা অত্যন্ত কি যৌক্তিক উক্তি, বা এটা সঠিক, কথাটি কি যথার্থ, তুমি যেভাবেই বলো যে কথাটি যথার্থ বা উক্তিটি যথার্থ। এখন কিভাবে বাণিজ্যিক ব্যাংক সেবা করে থাকে জনগণের, সেটা বলবো যে আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান, মধ্যস্থকারী মানে বুঝছো, যে আমার ব্যবসা প্রতিষ্ঠান মানে মাঝখানে যারা হস্তক্ষেপ করে, মানে সাহায্য সহযোগিতা করে, যে আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে, আমানত কী করে এবং ঋণ দান করে এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এটা কিন্তু একটু আগেও পড়ে আসছি, তো ওইটা এখানে ইউজ করলে হবে। ওই সেম কথা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বলবা। আর বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের বিভিন্ন প্রকার সেবা প্রদান করে, মুনাফা অর্জন করে। একটা কথা বলি, যেহেতু এটা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে, সো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে কিছু না কিছু বলতে হবে। সো তোমার তো সৃজনশীল আসবে একটা, তুমি কি করবা, ওই বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে 2-4টা লাইন একবার মুখস্থ করবে এবং এটা সকল সৃজনশীলে তুমি ইউজ করবে। কথা ঠিক আছে? যে কোনো উদ্দীপকে হোক বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে তো বলতে হবে, যেহেতু অধ্যায়টা, তাহলে ওই একবার মুখস্থ করলে সব জায়গায় ইউজ করা যাবে, বারবার শিখতে হবে না। আচ্ছা, তারপর কি বলছে, উদ্দীপকে মিসেস শিলা রোজারিও একটি প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা বা কর্মরত, এই সেম কথায় বারবার বলে। তিনি তার দুই প্রতিবেশী মোহাম্মদ আরাফ আর মৃদুল শেখকে তাদের ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করেন, কারণ মিসেস শিলা রোজারিওর ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক হওয়ায় তার পক্ষে বিভিন্ন সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। মানে ওইটা একটা বাণিজ্যিক ব্যাংক, তাই উনি কি মানুষের সেবা দিতে পারছে। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও, এখানে কিন্তু স্টেপগুলো ঠিক রাখে না। তুমি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে একবার আগে বলে ফেলবা, এরপর উদ্দীপক সম্পর্কে বলবা, এভাবে নিজের ভাষায় গুছিয়ে লিখবা, ঠিক আছে? আর এখানে কী করছে, প্রথমে একটু বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বলছে, আবার মিসেস লীলা সম্পর্কে বলছে, আবার বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বলছে। তুমি এইভাবে করার দরকার নেই, আগে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে সবগুলো আগে বলে ফেলবা, এরপর উদ্দীপকটা বলবা। তাহলে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। মানে বাণিজ্যিক ব্যাংকের মেন উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু পরোক্ষ আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি জনগণের কল্যাণ। তাই বাণিজ্যিক ব্যাংক জনগণের কল্যাণে নানাবিধ ব্যাংকিং সেবা প্রদান করে থাকে, যেমন বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, গ্রাহকদের আর্থিক লেনদেনকে অনেক সহজ করে। এটা একটা বিনিময়ের মাধ্যম না ব্যাংক? তোমার টাকা এখন নগদে লেনদেন করতে হয় না, ব্যাংকেই লেনদেন করা যায়। তাই না, এই ব্যাংকই আমাদের একটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। এছাড়া গ্রাহকের অর্থ আমানত হিসেবে সংরক্ষণ করে, জনগণের টাকা কী করে আমানত হিসেবে সংরক্ষণ করে। এরপরে বলছে অর্থ উত্তোলন করে, অর্থ স্থানান্তর করতে সাহায্য করে, ঋণ দান করে, আন্তর্জাতিক বাণিজ্যে সহযোগিতা করে ইত্যাদি। এই কাজগুলোর মাধ্যমে, মানে এই কার্যকলাপের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে থাকে। তাই উদ্দীপকে মিসেস শিলা রোজারিও একজন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা হিসেবে জনগণের সেবা দানে মূলত কি তাদের কাজ, তার এই কথাটি কি যথার্থ বা যৌক্তিক বলে আমি মনে করি। আশা করি 1 নম্বর সৃজনশীলটা বুঝতে পেরেছেন।